এটা কি মাছ তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে। সবার প্রথমেই আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে সেই জলটাকে গরম করে তার মধ্যে অল্প পরিমাণে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাছটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। লেবুর রস দিয়েছিলাম যাতে মাছটার মধ্যে যে স্মেলটা থাকে যেন না আসে। আর আমি এই রান্নাটা ফার্স্ট টাইম করছি আমার লাইফে। এই রান্নার জন্য দেখো মাছের কাঁটা বেছে নিয়েছি, বেশি পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি, লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা আর ছোট করে কেটে রাখা টমেটো। এরপর কড়াইয়ে সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে এই রান্নাটার জন্য। আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিয়েছি। এরপর খুন্তির ডগার সাহায্যে পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি একদম ব্রাউন হওয়া পর্যন্ত। এরকম পেঁয়াজগুলো খুব ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি কেটে রাখা ছোট ছোট করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরেই একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, কারণ আমি এটাই ব্যবহার করি, ওই জন্য নুনের কালারটা একটুখানি পিঙ্কিশ লাগছে। এরপরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর আমি বলতে ভুলে গেছি, আমি একটু দিয়েছিলাম অল্প পরিমাণে কালো জিরা। এরপর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আমরা যেহেতু একটু বেশিই খাই, ওই জন্য লঙ্কার পরিমাণটা অনেকটাই দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে, আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ। এবার প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবং যতক্ষণ না এই স্মেলটা থাকছে ততক্ষণ আমি এইভাবেই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কি কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলার কষানোর, তার মানে মশলাটা হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে কাঁটা বেছে রাখা লোটে মাছ বা বোম্বে ডাক। এরপর খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর কন্টিনিউয়াস নেড়ে নিচ্ছি যতক্ষণ এই জলটা যেন শুকিয়ে যায় মাছের, আর মাছটা যেন একদম ড্রাই হয়ে যায়। আর এই প্রসেসটা কিন্তু তোমাদের থামলে চলবে না, গ্যাস অল্প করে দিয়ে কন্টিনিউয়াস করতেই হবে। আর মাঝখানে দেখো আমি ধনেপাতা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর মাছটাও দেখো শুকনো হয়ে গেছে খুব ভালোভাবে, জল একদমই নেই। আর দেখো মাছটা হয়েও গেছে, কড়াইয়ে দেখো এক জায়গায় হয়ে যাচ্ছে নাড়তে গেলে। আমার এই মাছটা বা লোটে ঝুড়ো বা ঝুড়ি তোমরা যেটাই বলো একদম কিন্তু রেডি হয়ে গেছে। মাছটা যেহেতু রেডি হয়ে গেছে, আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু কুচানো ধনেপাতা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যেভাবে খাও তোমরা সেভাবেই রান্না করো। আমি এই লোটের ঝুড়োটা এইভাবেই ফার্স্ট টাইম আজকে রান্না করলাম, খেতে তো দারুণই হয়েছিল। আর কি বলবো, আমি প্রথম পরীক্ষাতে কেমন রেজাল্ট করলাম সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর দেখতে কেমন হয়েছে সে তো দেখতেই পারছো, খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল। আর লেবু দেওয়াতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই ছিল না। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।